বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। কাল কিন্তু মহালয়া। আর কাল মহালয়ার দিনে আমি তোমাদের জন্য একটা খুব দারুণ চমকপ্রদ ভিডিও নিয়ে আসবো, যেটার জন্য হয়তো তোমরাও অপেক্ষা করছিলে, দেখার পরেই বুঝতে পারবে। যাই হোক, আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে ওয়াইফাই এর হ্যাকিং ফোন থেকে বা পার্সোনাল কম্পিউটার থেকে কতটা সম্ভব, কতটা সেটা করা যেতে পারে সাকসেসফুলি, কি কি তার প্রসেস আছে। আমি পার্টিকুলারলি ওয়াইফাই হ্যাকিং এর কথা বলছি। কোনো রকম কোনো পাসওয়ার্ডকে এথিক্যালি অ্যাক্সেস করা বা কোনো রকম কোনো পাসওয়ার্ডকে কোনো টুল দিয়ে অ্যাক্সেস করা, এরকম ধরনের কোনো অ্যাপস দিয়ে অ্যাক্সেস করা, এরকম ধরনের কোনো কথা বলছি না। সায়েন্টিফিক্যালি কোনো টুল দিয়ে অ্যাক্সেস করে একটা হ্যাকিং প্রসেসের কথা আমরা বলছি, যেটা নর্মালি হ্যাকাররা করে থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মোটামুটি কিন্তু এখনো পর্যন্ত তিনটে এমন প্রসেস আছে যে প্রসেসে কিন্তু যে কারো ওয়াইফাই সিগন্যালকে হ্যাক করে দেওয়া যেতে পারে। প্রথম যে প্রসেসটা সেটা কিন্তু হচ্ছে ব্রুট ফোর্স। এই ব্রুট ফোর্সের মধ্যে কি হয়, ব্রুট ফোর্স যে টেকনিকটা সেটাতে কিন্তু এক কিছু পার্টিকুলার বেসিক্যাল ইউজার নেমকে ইউজ করা হয়। ইউজার নেম বা পাসওয়ার্ডের যে কম্বিনেশন গুলো সেটা ইউজ করা হয়। বেসিক্যালি পাসওয়ার্ডটাই ধরো। তো পাসওয়ার্ডটাকে কিভাবে ইউজ করা হয় না, জেনারেলি যে পাসওয়ার্ড গুলো, যেমন উইক পাসওয়ার্ড যেগুলো হয়, যেমন পাসওয়ার্ড, যেমন অ্যাডমিন, এরকম ধরনের যে পাসওয়ার্ড, এরকম একটা লিস্ট তৈরি করে দেওয়া হয়। সেই লিস্টটা দিয়ে একটা টুলস কে সাহায্য নিয়ে কিন্তু ওই লিস্ট ধরে ধরে পুরো ওয়াইফাই সিগন্যালকে ইউজার নেমটাকে সেট করে দিয়ে, ইউজার নেমটাকে ক্লিক করে সেই পাসওয়ার্ড গুলোকে কিন্তু একের পর এক ওই টুলটা কিন্তু অ্যাক্সেস করতে থাকে সারা দিন ধরে, যতক্ষণ না অবধি সেটাকে কানেক্ট করতে পারছে। যখনই ম্যাচিং পেয়ে যায়, ওই ম্যাচিং পার্টটা কিন্তু দেখিয়ে দেয়। এই ধরনের যে টেকনিক গুলো, সেগুলো আজ থেকে কয়েক বছর আগেও খুব বেশি পরিমাণে নেটওয়ার্কে কিন্তু ইউজ হতো, এখন যদিও কিছুটা কম আছে। তারপরের যে টেকনিকটা সেটা হলো ডিকশনারি টেকনিক। ডিকশনারি টেকনিকতে নর্মাল আমরা যে ডিকশনারি ইউজ করি, সেই ডিকশনারির প্রত্যেকটা ওয়ার্ডের কম্বিনেশনকে নিয়ে সেখানে কিন্তু ওই একটা অন্য ধরনের টুল আছে, সেই টুলটা কিন্তু সমস্ত ওই ওয়ার্ড গুলোকে নিয়ে কিন্তু পার্টিকুলারলি চেক করতে থাকে, পুরো একদম টাইম টু টাইম বেসিস। চেক করতে করতে যদি কোথাও ম্যাচিং পেয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটাকে কিন্তু এই টুলটা কিন্তু দেখিয়ে দেয়। আমি টুলগুলোর নাম কখনোই বলছি না সিকিউরিটির খাতিরে, কারণ সেটা বলা হয়তো ডাইরেক্টলি ভিডিওতে ঠিক হবে না। আমি মোটামুটি স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ওয়ার্ড দিয়ে কানেক্ট যে করছে, সেখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সিকিউরিটি। দেখবো মোবাইলে, দেখবে তোমাদের অনেক সময় ডাব্লিউপিএস, ডাব্লিউপিএ 1 আর ডাব্লিউপিএ 2, ডাব্লিউপিএ 3 এরকম ভাবে কিন্তু সিকিউরিটি অপশন গুলো দেওয়া আছে। এই যে সিকিউরিটি যে কোড যখন তোমরা দিচ্ছ ওয়াইফাই এর পাসওয়ার্ডটা, তখন কিন্তু ডাব্লিউপিএ 3 লেভেলের সিকিউরিটি কিন্তু সব মোবাইলে এখনো পর্যন্ত আসেনি, বা সব নেটওয়ার্কের ক্ষেত্রেও কার্যকারিতা এখনো পর্যন্ত হয়নি। কিন্তু ডাব্লিউপিএ 2 অব্দি মোটামুটি তোমরা পেয়ে যাবে। তো ডাব্লিউপিএস বলে যে অপশনটা থাকে, সেইটা যদি অন করে দেওয়া হয়, যদিও এখন বিভিন্ন মোবাইল ফোন থেকেই সেটা উঠিয়েই দিয়েছে, কিন্তু ডাব্লিউপিএস অপশনটা অন করে রাখার কারণে কিন্তু অনেক সময়ই কিন্তু এই ধরনের ডিকশনারি অ্যাটাক কিন্তু হয়ে এসেছে। কারণ সেক্ষেত্রে ওই ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচিং করার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ওই অ্যাপের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার টুলস এর ক্ষেত্রে, হ্যাকিং টুলস এর ক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। আরেকটা পয়েন্টে আসি, সেই পয়েন্টটা হচ্ছে কিন্তু তোমাদের ফিশিং, ওয়েব ফিশিং। ওয়েব ফিশিং এর ক্ষেত্রে কি হচ্ছে না, তোমাদেরকে একটা পার্টিকুলার ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তোমরা মনে করছো যে এটা বোধহয় আমারই যে রাউটারটা তারই ইউজার নেম পাসওয়ার্ডের ফর্মটা, সেই ফর্মটা কোনোভাবে তোমার কাছে খুলে দেওয়া হচ্ছে তোমার ওয়েব ব্রাউজারে। তাহলে ওই ফর্মটাতে তুমি যখন ইউজার নেম পাসওয়ার্ডটা টাইপ করছো, হ্যাকাররা কিন্তু সহজেই তোমার পাসওয়ার্ড এবং ইউজার নেমটা কিন্তু পেয়ে যাচ্ছে। আরো একটা ব্যাপার হচ্ছে, তোমাকে কোনো উল্টোপাল্টা লিঙ্ক পাঠিয়েও এই কাজটা করা যেতে পারে। তোমাকে কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠিয়েও কিন্তু এই একই ধরনের ফিশিং কিন্তু করে ওয়াইফাই এর পাসওয়ার্ডকে কিন্তু চুরি করে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা চেষ্টা করব সবসময় যে এথিক্যালি থাকতে। হ্যাঁ, অনেক টুল আছে যেগুলো আমাদের ওয়াইফাই পাসওয়ার্ডকে দেখিয়ে দেয়। তা এখন যদি কোনো কারোর ওয়াইফাই মেশিনটাই যদি অন না থাকে, তাহলে ডেফিনেটলি তুমি অ্যাক্সেস করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে কারোর যদি সিকিউরিটিতে, যেমন ম্যাক অ্যাড্রেস দেওয়া যদি সিকিউরিটি থাকে, কারো যদি সিসকো রাউটার লাগানো থাকে, ডেফিনেটলি তুমি সেখানে অ্যাক্সেস করতে পারবে না। তবে এই যে টুলস গুলো আমি বললাম, এই টুলস গুলো মূলত লিনাক্সের কালি বলে যে
ভার্সনটা আছে তার উপর বেস করে বানানো হয়েছে এবং এই টুলগুলো রীতিমতো ভালো কাজ করে। কিন্তু টুলস গুলো ইউজ করার কোন রকম সাজেশন আমি দেব না, কারণ হচ্ছে যে ওয়াইফাই হ্যাকিং করাটা আমাদের লক্ষ্য হতে পারে না। আমাদেরকে একটা পার্টিকুলারলি সার্ভিসের আন্ডারে সবসময়ই থাকতে হয় এবং থাকা উচিত, এবং আমাদের ওয়াইফাই সিগন্যাল যেগুলো হয় সেগুলোকে জেনারেলি সিকিউরড করেই রাখা উচিত। আশা করছি যে ৩ ধরনের প্রসেস তোমাদেরকে শেখালাম, সেখান থেকে তোমরা অনেক ভালো ইনফরমেশন পেলে। যদি তোমাদের এটা পছন্দ হয়ে থাকে এই যে ইনফরমেশন দেওয়ার ব্যাপারটা, তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দাও। প্রথমবার এসে যদি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের কিন্তু ইনফরমেটিভ ভিডিও তোমরা সারা জীবন পেতে থাকবে। আর একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু যাদেরকে মনে হবে যে হ্যাঁ ভিডিওটা এই ইউজারদের দরকার, তাদেরকেই তোমরা ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে পারো। আর আরেকবার তোমাদেরকে মনে করে দিই, আগামীকাল কিন্তু শুভ মহালয়ার দিনে তোমাদের জন্য আসবে একটা খুব চমকপ্রদ ভিডিও, তোমরা অবশ্যই নিশ্চয়ই মিস করতে চাইবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।